এবারের বাজেটের লক্ষ্য 2047-এর বিকশিত ভারত। সেই লক্ষ্যে দেশের শিক্ষা, স্বাস্থ্য, সামরিক সহ বিভিন্ন খাতে বাজেট ধরা হয়েছে। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, মোটের উপর এবারকার বাজেট দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিশা। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2024-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করেছেন। প্রস্তাবিত বাজেট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলি ময়দানমুখী হয়েছে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো এই বাজেটকে জনবিরোধী বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে এই প্রস্তাবিত বাজেটকে জনমুখী বলে আখ্যা দিয়েছে শাসক দল বিজেপি। এই বাজেটকে সামনে রেখে বিরোধী দলগুলি যেমন জনমত গঠন করার দিকে নজর দিয়েছে, ঠিক তেমনি শাসক দল বিজেপিও বাজেটের ইতিবাচক দিকগুলি তুলে ধরার দিকে বিশেষ গুরুত্ব দিয়েছে। শনিবার প্রস্তাবিত বাজেটকে সামনে রেখে রাজধানী আগরতলা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টাউন হলে ভারতীয় জনতা যুব মোর্চার প্রদেশ কমিটির পক্ষ থেকে যুব সম্মেলনের আয়োজন করা হয়। যুব মোর্চার যুব সম্মেলনে মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, যুব মোর্চার রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যুব সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, এবারকার বাজেট ভবিষ্যতের দিকে নজর রেখে করা হয়েছে। নজরে বিকশিত ভারত 2047। 2047-এ আমরা যদি টার্গেট রেখে বিকশিত ভারত যদি করতে হয়, তোমার বয়স যদি এখন 16 বছর বা 18 বছর বা 17 বছর হয়, তাহলে আগামী 22 বছর যখন হবে বিকশিত ভারত, তোমার বয়স কত হবে? অর্থাৎ ওই সময় বিকশিত ভারত, আজকে যারা এখানে বিকশিত ভারত তৈরি করার জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু সেই সুফলটা পাবেন না। কিন্তু তারা কিন্তু আগামী দিনে 2047-এ পুরো যেহেতু ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে, তার সুফল কিন্তু ওরা পাবে। কাজে তোমাদেরও দায়িত্ব আছে, তোমাদেরও এই দেশকে যদি শক্তিশালী করতে হয়। আজকে কয়েকটা উদাহরণ উনি দিয়েছেন। উনি বলছেন যে যদি আজকে আমরা দেখি যে তুমি বাড়ির থেকে বেরোচ্ছ, আর বাড়ির থেকে বেরোবার সময় যদি দেখা যায় যে তোমার কেউ বাইরে রাস্তার মধ্যে কেউ কোনো কাগজ ফেলছে বা ডাস্টবিনে না রেখে প্রপার জায়গায় না ফেলে সেই রাস্তার মধ্যে ফেলছে আবর্জনা, তুমি কি করবে? ওর সাথে ঝগড়া করবে? না, ঝগড়া করবে না। কি করবে? উনার সামনেই তুমি ওই যে আবর্জনাটা তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে প্রপার রাখবে। তো নেক্সট টাইম ও ফেলতে গিয়ে তুমি কিন্তু একটা শিক্ষা ওনাকে। সেই সাথে মুখ্যমন্ত্রী বলেন, বাজেটে দেশের শিক্ষা, স্বাস্থ্য, সামরিক সহ বিভিন্ন খাতে বাজেটে বৃদ্ধি পেয়েছে। মোটের উপর এই বাজেটে দেশের উজ্জ্বল ভবিষ্যতের দিশা। যদি আমাদের সামরিক শক্তি, আমাদের দেশ যদি সুরক্ষিত না হয়, তাহলে আমরা কি করে আগামী দিন যে ডেভেলপমেন্টের কথা আমরা চিন্তা করব? আমার দেশ সুরক্ষিত হতে হবে। তো সেই সুরক্ষিত রাখার জন্য যেভাবে এবার এই বাজেটে আমরা দেখতে পেলাম যে 15% ইনক্রিজ কিন্তু সেখানে রাখা হয়েছে। আজকে সেটা যখনই রেখে রাখার সুবাদে যে আমরা পত্রপত্রিকায় দেখলাম, নাইবারিং কান্ট্রিগুলো তো আছে, অন্যান্য কান্ট্রিও তাদের কিন্তু চক্ষু জানাবা যে কি হয়ে গেছে ভারতবর্ষে, এত সামরিক খাতে এত টাকা কি করে। এখন সামরিক খাতে রাখার জন্য তো সেই রকম অর্থনীতির দরকার। আমার কাছে টাকা থাকলে তো আমি একটা খাতের মধ্যে আমি রাখতে পারবো। সেটা একমাত্র সম্ভব হয়েছে কারণ যেভাবে একটা ডিসিপ্লিন, যে অর্থনীতি, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে সীতারামনজি যেভাবে পেশ করছেন, সেই কারণেই সেটা। যুব মোর্চার এদিনকার বাজেট সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, যুব মোর্চার প্রদেশ সভাপতি বিধায়ক সুশান্ত দেবও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।